লন্ডনের সেই ফেমাস টিউব অ্যাট লাস্ট চলে এসেছি টাওয়ার ব্রিজে। তো এগুলোতে 10 পাউন্ড করে লাগে। এতদিন শুধু বইয়ের মলাটে দেখতাম এই ছবিটা, তো চলে আসলাম লন্ডন আইয়ের সামনে। আমরা লন্ডন আইয়ের সামনে সব থেকে এক্সপেন্সিভ ইউরিন করলাম আজকে। এই লোকেশনটা আরো সুন্দর। আলাদা ভাইব দিচ্ছে। আর সামনে হ্যারি পটার চার্চ চাইল্ড। কিন্তু এখন যে জিনিসটা দেখবো সেটা জাস্ট ওয়াও। দেখো একবার। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আমার ব্লগ শুরু করেছি। এখন রাত 3:30 বাজে আর আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। কেন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি তোমরা হয়তো আমার থাম্বনেলটা দেখে বুঝেই গেছো। আজকে আমি লন্ডন যাচ্ছি আর ভাবলাম যে এতদিন যেহেতু ব্লগ আপলোড করিনি, তো আজকে যেহেতু একটু ঘুরতেই যাচ্ছি, তো তার জন্য ভাবলাম ব্লগও বানাই, তোমাদের সাথেও শেয়ার করি। আর দেখে মনে হচ্ছে যেন ঠান্ডাই নেই, বাট এখানে -7, এখন ফিলস লাইক -7। তো আমি এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর এই যে রাস্তা পুরো ফাঁকা। আগে বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে পৌঁছে বাসে উঠি। হাঁটতে হাঁটতে চলে আসলাম সেন্ট মার্গারেট বাস স্টেশন। আর পুরো বলতে গেলে ফাঁকাই রয়েছে এখন, যেহেতু এত রাত্রের বাস, সেই রকম ভিড় এখানে দেখা যায় না নর্মালি। আর এখানে এমনিতেই লোকজন কম থাকে, তো বাসেও অত ভিড় হয় না। আর এতটাই ঠান্ডা লাগছিল টুপিটাও পরে নিয়েছি। এই যে এটা আমার বাস লন্ডন। আর এখনও সবাই দাঁড়িয়েই রয়েছে, বাসে কেউ ওঠা শুরু করেনি। আর এপাশে আরেকটা বাস রয়েছে হিথ্রো এয়ারপোর্ট। তো গাইস, আমি বাসে উঠে গেছি আর এখন ঘড়ির কাঁটায় 3:30 বাজে আর আমার বাস 3:40-এ। আমাদের বাস লেস্টার বাস স্ট্যান্ড থেকে ছাড়লো। তো এখন পুরো রাস্তা অন্ধকার, সেরকম কিছু দেখানোর নেই। আমি পৌঁছাতে অন্ধকারই থাকবে। এখানে 8টার সময় সূর্য ওঠে। এই জাস্ট ভিক্টোরিয়া বাস স্ট্যান্ডে নামলাম আর এখন বাইরে এসেছি। বাইরে এখনও অন্ধকার আর ঘড়ির কাঁটায় এখন বাজে 6:40। আমাকে এখন যেতে হবে ভিক্টোরিয়া আন্ডারগ্রাউন্ড মেট্রো, বাট এখানে মেট্রো বলে না, এখানে বলে টিউব। ট্রেনে করে লাগবে 15 মিনিট মতো। আমি আগে আমার এক ভাই থাকে এখানে, ওর বাড়িতে যাচ্ছি। সেখান থেকে ও আর আমি দুজনে মিলে বেরোবো আজকে ঘুরতে। তো আমি এখন চলে এসেছি লন্ডন ভিক্টোরিয়া স্টেশনের বাইরে। ভিক্টোরিয়া স্টেশন থেকে আপটন পার্ক স্টেশনে চলে আসলাম আর এখন দেখতে পাচ্ছ যে একটু বাইরে আলো ফুটেছে আর ঘড়ির কাঁটায় 7:44 বাজে। লন্ডনের সেই ফেমাস টিউব চলে যাচ্ছে। বেশ সুন্দর কিন্তু, মানে একবার দেখো জাস্ট, আকাশটা নীল, ট্রেনটা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। টাটা বাই বাই, একটু পরে আবার আসবো, কেননা এখানে এসে আমাকে আবার যেতে হবে। যেহেতু আজকে একদিনের জন্য এসেছি, ঘোরাঘুরি করব। সো আমি আবার চলে আসলাম স্টেশনে। আমি এই ভাইয়ের রুমে, আমার পেছনে আকাশ। তো ওদের বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম আর একটু রেস্ট করলাম, তারপরে চা খেলাম, তারপরে বেরোলাম এখন। আর এখন বাজে 9:30। আর আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি? আমরা এখন টাওয়ার ব্রিজ, ফার্স্ট টাওয়ার ব্রিজ। তো ফার্স্টে আমরা টাওয়ার ব্রিজে যাচ্ছি, কারণ আমাদের টাওয়ার ব্রিজে দুবার যাওয়ার ইচ্ছে। একবার হচ্ছে দিনের আলোতে, একবার হচ্ছে রাত্রে। একটা দিনে লন্ডন ঘোরা অসম্ভব, অনেক কিছু আছে ঘোরার মতো, বাট যেগুলো ফেমাস সেই সব জিনিসই আগে ঘুরবো। আর আমাদের কলকাতা মেট্রোর মতোই সব কিছু সেম। ফাঁকাই রয়েছে, অসুবিধা নেই। আমি এখন টাওয়ার ব্রিজ স্টেশনে এলাম আর বাইরে আজকে ওয়েদারটা মোটামুটি এখনও পর্যন্ত বেশ ভালো, কিন্তু লন্ডনের ওয়েদার কোনো গ্যারান্টি নেই। এখান থেকে হেঁটে 5 মিনিট লাগে। যাই, ফার্স্ট টাইম দেখবো। আই এম এক্সাইটেড।
সো আমি এখনও বুঝতে পারছি না তোমরা কতটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। এইখান থেকে মোটামুটি টাওয়ার ব্রিজের শুরু, আর সে আমাদের হাওড়া ব্রিজের মতো অনেকটা লোকজন এক পাশ দিয়ে হাঁটছে, দুপাশে হাঁটার জায়গা রয়েছে। আর সামনে দেখতেই পাচ্ছ এখানে আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখাবো ভালো মতো। অ্যাট লাস্ট চলে এসেছি টাওয়ার ব্রিজে, আর আমার পেছনেই দেখতে পাচ্ছ টাওয়ার ব্রিজ। এখানে এত হাওয়া দিচ্ছে, আমার হাত পুরো বরফ হয়ে যাচ্ছে। আর এখানে টাওয়ার ব্রিজের উপরে ওঠা যায়, তো এখান থেকে টিকিট কেটে তোমরা উপরে ঢুকতে পারো। বাট চার্টে এখানে লেখা রয়েছে 13:40, মানে স্টুডেন্টদের 10:10, মোটামুটি ঠিক আছে। বাট আমরা এখন না, যেহেতু আমাদের আরও অনেক জায়গাতে ঘুরতে যেতে হবে। আর পেছনে পুরো সিটিটা দেখতেই পাচ্ছ, সিটি ভিউ, স্কাইলাইন। পরে আমরা যাবো বিগ বেনে। আর আজকে ওয়েদারটা আলাদাই, তো বেশ ওয়েদারের জন্য আমি বেশি খুশি যে এত সুন্দর ওয়েদার রয়েছে আজকে। এই জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকেই পুরো ব্রিজটা আপ অ্যান্ড ডাউন হয়। কখনো যদি কোনো বড় শিপ হয় তাহলে এই ব্রিজটা ওপরের দিকে উঠে যায় এই জায়গাটা থেকে। তো চলো আমরা ভালো একটা স্পট খুঁজছি ফটো তোলার জন্য। এখানে উবেরের বোটও চলে, এই যে বোটেও 10 পাউন্ড, সেম সেম। বাট আমার এখন ওঠার ইচ্ছে নেই, অনেক গঙ্গা পার হয়েছি। তো এই যে উবেরের বোট, দেখো এখানে লেখা রয়েছে উবের বোট। তো এগুলোতে 10 পাউন্ড করে লাগে। এখন আমরা নিচে চলে এসেছি। এতদিন শুধু বইয়ের মলাটে দেখতাম এই ছবিটা, আর আজকে সামনাসামনি দেখছি। আর এই যে পাশে স্কাইলাইন, লন্ডন সিটি, সবাই এখান থেকে ফটো তুলছে। বাট এই জিনিসটা আলাদাই, বেস্ট। আমরা এখন বাসে উঠে গেছি আর আমরা যাচ্ছি লন্ডন আইতে। লন্ডন আই তোমরা তো সবাই জানো, সে বড় একটা নাগরদোলনা আমরা যেটা বলি বাংলাতে, তো ওখানেই যাবো এখন। আর বাসে করে 5-10 মিনিট লাগে হয়তো। তো বাসে উঠলাম আর যাচ্ছি। আর লন্ডনে ফেমাস রেড বাস, এই বাসগুলো তোমার টাওয়ার ব্রিজ দেখার জন্য। London Bridge Station. লন্ডন আইয়ের সামনেই রয়েছি, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেখতেই পাচ্ছ। সামনে যতটা যাব, মানে এটা দূর থেকে বেশি সুন্দর লাগে দেখতে, কেননা এতটা বড়। আর প্রচণ্ড ঠান্ডা, চোখ মুখ পুরো আমার একদম খারাপ হয়ে গেছে, সারা রাত জেগে রয়েছি। ও মাই গড, জায়গাটা এমনি বেশ সুন্দর, ভালোই লাগছে। আর এদিকে এই ফ্ল্যাটগুলো, ও মাই গড, আমি ভাবছি এই ফ্ল্যাটে রেন্ট কেমন হবে। আমার হাত পুরো জমে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে পুরো। তো চলে আসলাম লন্ডন আইয়ের সামনে। এখন পুরো লন্ডন আইয়ের নিচেই দাঁড়িয়ে রয়েছি। এই ওপরে দেখতে পাচ্ছ লন্ডন আই। আর আমরা উল্টো দিকে যাব, মানে ওই সাইডে যাব যাতে ভালো করে দেখতে পাই। আর এখান থেকেও ভালো করে দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস দেখো, বিগ বেন, তোমরা সবসময় বইতে মলাটে দেখেছো, আর এটাও আমরা যাবো কাছের থেকে দেখবো। তো মোটামুটি বেশ ভালোই লাগছে দেখতে। তো একটু কাছে যাই এটার, আর তারপর আমরা ওই সাইডে চলে যাব পুরোপুরি।
আর ভিডিও অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছে, তো বেশি ক্লিপ দিচ্ছি না, ছোটো ছোটো ক্লিপ দিচ্ছি সব জায়গাতেই, যাতে সব কিছু দেখানো যায় একটা ভিডিওর ভেতরে। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘড়ি কাটা এখন পুরো 1টা বাজে। বিগ বেন, আমি জানি না আমাদের কলকাতাতে কবে বিগ বেনটা হবে। লোকের টাকা থাকলে যা হয়। হেলিকপ্টারে লন্ডনের ভিউ নিচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই একদম ওপাশে ছিলাম আর এখন এপাশে চলে এসেছি। আর এপাশ থেকে দেখতে বেশি সুন্দর লাগছে, আর পুরো সার্কেলটা দেখা যাচ্ছে লন্ডন আইয়ের। আমরা এখন বিগ বেনের দিকে যাব। তো তার আগে আমাদের ওয়াশরুম খোঁজার মানে খুব একটা এমার্জেন্সি দরকার পড়ে গেছে। অনেক জল খেয়ে নিয়েছি তো বুঝতেই পারছো। আর এখানে ওয়াশরুম নেই বললেই চলে, খুবই কম। তো জানি না, এখন আমরা খুঁজছি। ঠিক বিগ বেনের সামনেই রিক্সা, বেশ ভালোই লাগলো দেখে বিগ বেন। আর আমরা এখন যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন যাবো ব্রিটিশ মিউজিয়াম। তো চলো যাওয়া যাক ব্রিটিশ মিউজিয়াম। আর আরেকটা জিনিস তোমাদের বলছি, এখানে সব আচ্ছা আরেকটা রিক্সা, হ্যাঁ বেশ সুন্দর। তো আমি এখনো পর্যন্ত লাইফের সব থেকে এক্সপেন্সিভ বাথরুম করলাম। গেস করো, বাথরুম করতে 1 পাউন্ড খরচা হয়েছে। এক্সপেন্সিভ বাথরুম। এটা খুব মনে থাকবে। আর ইউরিন, জাস্ট ইউরিনের জন্য আমরা লন্ডন আয়ের সামনে সব থেকে এক্সপেন্সিভ ইউরিন করলাম আজকে। সবাই এখানে ফটো তুলছে আর আমরা এখন রয়েছি ওয়েস্টমিনিস্টার স্টেশনের বাইরে। আর আমরা যাচ্ছি মিউজিয়ামের দিকে, চল। আর রাস্তাটা দেখে বেশ সুন্দর লাগছে, কিন্তু সুন্দর একটা জায়গা। আর সেই ব্রিটিশ রেড টেলিফোন। আর এখানকার বাড়ি ঘর তো দেখতেই পাচ্ছ কত পুরনো পুরনো। রেড বাস। সো গাইজ, আমরা ম্যাকডিতে চলে এসেছি আর প্রচণ্ড খিদে লেগে গেছিলো, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। আমি একটা র্যাপ নিয়েছি, চিকেন ক্রিসপি চিকেন র্যাপ, আর ভাই নিয়েছে একটা বার্গার আর ফ্রাইস। চলো খাওয়া দাওয়া করি এবার। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি আর বিকেল হয়ে গেছে। বিকেল বলতে আর একটু পরে সন্ধ্যাও হয়ে যাবে। আর আমরা চলে এসেছি লন্ডন ব্রিটিশ মিউজিয়ামের সামনে। সো গাইজ, আমরা চলে আসলাম ব্রিটিশ মিউজিয়ামে। এটা লন্ডনের সবথেকে বড় মিউজিয়াম। ভেতরে আই থিঙ্ক ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। যদি আমি অ্যালাউ থাকে করব, আর আদারওয়াইজ এখানে এইসব রুল খুবই মানে। তো আমি ফোন ভেতরেই রেখে দেবো, ভিডিও বা ফটো কিছুই তুলব না। যা দেখার নিজের চোখে দেখতে হবে। মিউজিয়ামে যেইগুলো থাকে সেগুলোই তোমরা সবাই মোটামুটি জানো কী সব জিনিস থাকে মিউজিয়ামে। বেশ বড় মিউজিয়াম। পুরো মার্বেলের, দেখ এটা পুরো একটা সলিড মার্বেল। কতটা মানে কারুকার্য করে বানিয়েছে। আমরা হাঁটতে হাঁটতে ক্যাফেটেরিয়াতে আসলাম, বাট আমি ক্যাফেটেরিয়াটা দেখে অবাক। এটা তো ছোট্ট একটা ক্যাফেটেরিয়া, এখানে দেখো এই সাইডেও ঠিক যেরকম, ওই সাইডেও ওই রকম সেম। বেশ সুন্দর দেখতে, খুবই সুন্দর। মিউজিয়ামের এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আর পেছনটা দেখতেও খুব সুন্দর।
নাইস। মোটামুটি আশপাশটা তো দেখতেই পারলে কেমন, কিন্তু এখন যে জিনিসটা দেখবে সেটা জাস্ট ওয়াও। দেখো একবার। মিউজিয়াম থেকে তো বেরিয়ে গেছি, আর এখন আবার যাচ্ছিলাম টাওয়ার ব্রিজের কাছে, কেননা রাত্রেবেলা ভিউটা দেখবো। আর তার মধ্যেই আরেকটা জিনিস হঠাৎ চোখে পড়লো, লাইটটা ক্যামেরার জন্য ব্লিঙ্ক হচ্ছে, বাট এটা পুরোটা স্টিল আর দেখতে খুব সুন্দর লাগছে। এটা ক্রিসমাসের লাইট, এখনও বন্ধ হয়নি। আর এই লোকেশনটা আরও সুন্দর। আলাদা ভাইব দিচ্ছে। আর সামনে হ্যারি পটার চাইল্ড, আলাদাই লাগছে। লন্ডন কেমন লাগে একবার দেখো। খুবই সুন্দর লাগছে, মানে পেছনটা দেখতেই পাচ্ছ লন্ডন আই। রাতের বিগ বেন আর সব রিক্সাগুলো দাঁড়িয়ে। বেশ ভালোই সাজানো সব রিক্সাগুলো। এখন আমি চলে এসেছি টাওয়ার ব্রিজে, আর তোমরা পেছনে দেখতে পাচ্ছ টাওয়ার ব্রিজটা। আর রাতে এত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এখন এখানে একটু দাঁড়াই, কিছু ফটো তুলি আর আশেপাশে সিনারি দেখি। খুব সুন্দর লাগছে আর বেশ ঠান্ডাও লাগছে। -2 এখন, আর ফিলস লাইক -7। তো বুঝতেই পারছো কেমন ঠান্ডা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিচে একটা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, খুবই তাড়াতাড়ি ব্লগ দেবো আশা করছি। চলো বাই। So please Sarapakarai.